হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আরেকটি ওষুধ নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে ওষুধটি নিয়ে আমরা আলোচনা করব, ওষুধটি হচ্ছে ওজন কমানোর একটি ওষুধ। এই ওষুধটি আপনার শরীরে অস্বাভাবিক ওজনটাকে কমিয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে সাহায্য করবে। এই ওষুধটির নাম হচ্ছে স্লিম ফাস্ট ক্যাপসুল। এই ওষুধটি কখন খেতে হবে, কিভাবে খেতে হবে, কারা খেতে পারবেন, কতদিন খাবেন, এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা ইত্যাদি জানানোর চেষ্টা করব আজকে। চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। স্লিম ফাস্ট ক্যাপসুলটি বাজারে নিয়ে এসেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর প্রতিটি ক্যাপসুলে কার্যকরী উপাদান হিসেবে আছে অলিস্টেট। এটি 60 মিলিগ্রাম এবং 120 মিলিগ্রামে বাজারে পাওয়া যায়। এই ওষুধটির নির্দেশনা হচ্ছে ওবেসিটি বা স্থূলতা, অর্থাৎ আপনার শরীরের অতিরিক্ত ওজনটাকে কমিয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে। এবার এই ওষুধটির কন্ট্রাইন্ডিকেশন অর্থাৎ কারা কারা খেতে পারবেন না, এই বিষয় সম্পর্কে জানা যাক। এর মধ্যে যাদের দীর্ঘস্থায়ী অপুষ্টিজনিত সমস্যা রয়েছে তারা এই ওষুধটি খেতে পারবেন না। এছাড়াও যাদের কোলেস্টাসিস অর্থাৎ যাদের বাইল সিক্রেশনটা কম হয় তারা এই ওষুধটি খেতে পারবেন না। এরপর ল্যাকটেশন অর্থাৎ যেসব মায়েরা বাবুদের বুকের দুধ খাওয়ান তারা এই ওষুধটি খেতে পারবেন না। হাইপার সেন্সিটিভিটি অর্থাৎ অসংবেদনশীলতা, যদি কারো এই ওষুধটির মধ্যে অসংবেদনশীলতা থাকে অর্থাৎ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখা দেয় তারা এই ওষুধটি খেতে পারবেন। এছাড়াও প্রেগনেন্সি অর্থাৎ গর্ভাবস্থায় এবং যাদের হাইপোথাইরয়েডিজমের কারণে অতিরিক্ত ওজন বৃদ্ধি পেয়েছে তারা এই ওষুধটি খেতে পারবেন না। আসুন এবারে এই ওষুধটির কিছু সাইড ইফেক্ট নিয়ে কথা বলা যাক। প্রত্যেকটি ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে, তেমনি স্লিম ফাস্ট ক্যাপসুলেরও কিছু সাইড ইফেক্ট রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে অয়েল স্পটিং বা তৈলযুক্ত দাগ, মলের সাথে বায়ুগমন মানে অতিরিক্ত বায়ুগমন, ঘন ঘন মলত্যাগ, চর্বিযুক্ত মল হওয়া, মলের পরিমাণ বেড়ে যাওয়া, অনিয়মিত মলত্যাগের সমস্যা ইত্যাদি হতে পারে। আসুন এবার স্লিম ফাস্ট ক্যাপসুলটির সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক। যাদের বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স 27-এর বেশি এবং যাদের এর সাথে কিছু দীর্ঘমেয়াদী রোগ রয়েছে যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স এবং হাইপারলিপিডিমিয়া, তাদের জন্য নির্দেশিত মাত্রা হচ্ছে 120 মিলিগ্রাম একটি করে ক্যাপসুল দৈনিক 3 বার খাবারের সাথে অথবা খাবার খাওয়ার 1 ঘন্টার মধ্যে খেতে হবে এবং সর্বোচ্চ 3 মাস পর্যন্ত খেতে পারবেন। এবং যাদের বডি মাস ইন্ডেক্স 28-এর বেশি এবং যাদের দীর্ঘমেয়াদী কোনো রোগ নেই তাদের জন্য ওষুধটির মাত্রা হচ্ছে 60 মিলিগ্রাম একটি করে ক্যাপসুল দৈনিক 3 বার খাবারের সাথে অথবা খাবার খাওয়ার 1 ঘন্টার মধ্যে খেতে পারেন, সর্বোচ্চ 3 মাস। এবার আসুন আমরা বডি মাস ইন্ডেক্স অথবা বিএমআই সম্পর্কে জানি। বিএমআই হচ্ছে দেহের ওজন ও উচ্চতার বর্গের অনুপাত, অর্থাৎ আপনার শরীরের উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কি না সেই মাত্রাটা নির্দেশ করে। এই বিএমআইয়ের একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। এই মাত্রা যদি 18.5 হয় তাহলে বুঝতে হবে আপনার ওজন কম, এবং বিএমআই যদি 18.5 থেকে 24.9-এর মধ্যে থাকে তাহলে আপনার ওজনটি স্বাভাবিক রয়েছে। আর এই বিএমআই যদি 25 থেকে 29.9-এর মধ্যে থাকে তাহলে আপনার অতিরিক্ত ওজন, এবং বিএমআই যদি 30 থেকে 34.9 এর মধ্যে থাকে তাহলে আপনার স্থূলতার সমস্যা রয়েছে। যারা বিএমআই ক্যালকুলেট করতে পারবেন না তারা দয়া করে আপনার ওজন এবং উচ্চতা আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনার বিএমআই ক্যালকুলেট করে আপনাদের জানিয়ে দেব। আসুন এবার জেনে নেই গর্ভাবস্থায় এই ওষুধটি খাওয়া যাবে কি না। গর্ভাবস্থায় এই ওষুধটি খাওয়া যাবে না। বুকের দুধ দানকারী মায়েরা এই ওষুধটি খেতে পারবেন না। বন্ধুরা, ওষুধ কেনার সময় এর উৎপাদন তারিখ এবং মেয়াদোত্তীর্ণ তারিখ দেখে কিনবেন এবং সকল ওষুধ সেবনের আগে একজন ডক্টর অথবা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে সেবন করবেন। স্লিম ফাস্ট ক্যাপসুল সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।